বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে আমরা পড়েছিলাম সূরাতুল ফিল এবং সূরাতুল কুরাইশ পড়েছিলাম। আজকের আমরা যে সূরাটি পড়ব এই সূরাটি হলো সূরাতুল হুমাজাতি মাক্কিয়া। মাজা। জি, সূরাতুল হুমাজা। এই সূরাটি আমরা পড়ব। তো আজকের আমরা এই একটাই সূরা পড়ব। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده আদাদা। يحسب أن ماله أخلده। দেখেন, তিনটি আয়াত পড়লাম। প্রথমে দেখেন, ওয়াও ইয়া জাবার ওয়াই, ওয়াও ইয়া জাবার ওয়াই। ওই হ্যাঁ, নাম। ওয়াও সাকিনের ইয়া নাম সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে কি বলা হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলা হয়? সাব্বার ভাই আপনি বলেন তো। ইয়ালিন। ইয়ালিন, মাশাআল্লাহ। ইয়ালিন। ইয়ালিন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন, লাম লাম পেশ লুল, লাম লাম দুপেশ লুল, লাম, লুল। হ্যাঁ, লাম লাম দুপেশ লুল, ওয়াই লুল। এখানে দেখেন, দুপেশ তানবিন, তানবিনের পরে লাম এসেছে। দুপেশ তানবিনের পরে লাম এসেছে। আমরা কায়দা পড়েছিলাম যে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম অথবা র, এই দুটির মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেখানে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ঈদগামে তাম বলা হয়। হ্যালো। তো সেটি হলো ঈদগামে তাম। হ্যাঁ বাবা। ঠিক আছে, সেটি হলো নেটজন ঈদগামে তো না তাম। নেগে। সেটি হলো কি? ঈদগামে তাম। তো এখানেও এসছে ঈদগামে তাম। তারপরে দেখেন, লাম জের লি, তাহলে ওয়াইলুল লিল, ওয়াইলুল লি, কাফ লাম পেশ কুল, লাম জের লি, ওয়াইলুল লি কুল্লি, হা পেশ হু, মিম জাবার মা, হুমা। এটা হলো ছোট হা। ঠিক আছে, ছোট হা, যেটা কোথা থেকে উচ্চারিত হয়? হামজা হা, মানে কণ্ঠনালীর শুরু অংশ হইতে উচ্চারিত হয় হামজা হা। এখান থেকে হামজা হা আইন হা গাইন খ, না, হা, ছোট হা উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু অংশ, অর্থাৎ এই বুকের দিকে অংশ, হা, এইভাবে। তাহলে হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা, লাম দুজের তিল, লাম পেশ লু। এখানেও কিন্তু ঈদগামে তামের বর্ণনা এসছে। তাহলে হুমা জাতিল লু, মিম জবর মা, জা জবর জা, হুমা জাতিল লুমা জা। এই যে লাস্টে যে গোলতাটা দেখছেন, এই লাস্টে গোলতা, এই গোলতাটা উচ্চারণের সময় হা হয়ে যাবে। আমরা এই এখানে এই কি আয়াতের শেষে আমরা এই গোল তায়ের উপরে সাকিন করছি, দম ছাড়ছি। তো এই গোল তা, তা হবে না, এই গোল তা হা হয়ে যাবে। কেমন? লুমা জাহ, এইভাবে হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন এই আয়াতটির মধ্যে কোথাও টান নেই। তাহলে আমাদের পড়তে হবে, স্পিড পড়তে হবে, সবকটাই কি হারাকাতের বর্ণনা। চলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, الذي جمع مالا وعدده। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, আল্লাযী। এখানে একালি পরিমাণ টান হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তো ইয়া মাদ্দা। জিম জবর যা, মিম জবর মা, জামা আইন জবর আ, জামা আ, মিম আলিফ জবর মা। এখানে এক জায়গায় টান হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই একে আলিফ মাদ্দা বলা হবে। লাউ, লাম ওয়াও দু জাবার লাউ। এখানে দেখেন,
তানবিনের পরে ওয়াও এসেছে, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি এসেছে, ওয়াও এসেছে। তাই এখানে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাহলে এখানেও একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, দাল জবর দা, হাকে সাকিন করব। চলেন। الذي جمع مالا وعدده। এখানে দেখেন, এই যে ছোট্ট একটা হামজার নিচে ছোট্ট একটা নুন আছে, এই নুনটাকে বলা হয় নুনে কুতনি। নুনটা কি বলা হয়? নুনে কুতনি বলা হয়। তো এই নুনটা ওই সময় পড়া হবে যখন আমরা দুটো, এই প্রথম আয়াতটি এবং দ্বিতীয় আয়াতটি যখন মিলিয়ে পড়বো, তখন এই নুনকে পড়া হবে। কেমন পড়া হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তাহলে দুটো আয়াত যখন একসাথে করে পড়বো, তখন এই নুনটা আমাদেরকে পড়তে হবে। আর যদি এ আরেকবার আ- প- বলেন। আরেকবার পড়েন হুজুর। হ্যাঁ বল। আরেকবার পড়েন আরেক। হ্যাঁ, আরেকবার তো পড়বো। তাহলে এবার যখন আমরা কেটে কেটে পড়বো, তখন আমরা কিন্তু এই নুনটাকে পড়বো না। যখন দুটো আয়াতকে একত্রিত করে পড়বো, তখন আমরা এই নুনটাকে পড়বো। কেমন ভাবে পড়তে হবে আরেকবার শুনে নেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী নিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ঠিক আছে। তারপরে দেখেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ইয়াহা জবর ইয়াহ, এটা হলো বড় হা। এটা হ্যাঁ, এটা ছিল ছোট হা, আর এটা হলো বড় হা। তো এখানে এই হাটা কণ্ঠনালীর মাঝখান থেকে বার হবে। তাহলে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম আলিফ জবর মা, একালিফ টান হবে আন, এখান থেকে একালিফ পরিমাণ গুণনা হবে। লাম জবর লা, হা উল্টা পেশু। উল্টা পেশ অমাত্রার সমতুল্য হয়। তো উল্টা পেশ অমাত্রার সমতুল্য। অমাত্রাকে যেমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, উল্টা পেশকেও তেমনই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে উল্টা পেশ হুরুফে মাদ্দার মধ্যে একটি একটি এসছে, একটি কি ও মাদ্দার সমতুল্য উল্টা পেশ। তো হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই এখানে মধ্যে মুনফাসিল হবে, নাকে মধ্যে মুত্তাসিল। ঠিক আছে। তো এখানে মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা খ জবর আহ, লাম জবর লা, আহ লা, দাল জবর দা, হাকে সাকিন করব। ঠিক আছে, আহ লা দা। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। তারপর দেখেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়ামা হুতামাহ। ছোট করে পড়ি। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। তাহলে কাল্লা, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা বলা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাল্লা। লা ইউম, লাম জাবাল্লা, ইয়া নুন মিম পেশ ইউম, ইয়া নুন মিম পেশ ইউম। এখানে দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলা হবে? একে ইকলাব বলা হবে, একে ইকলাব বলা হবে। তাহলে কাল্লা লায়ুম বাজান্না, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাজান্না। ফা লাম জের ফিল, হা পেশ হু, ফিল হু। ত জবর ত, মিম জবর মা, এই গোল তাকে হা করে দেব। ঠিক আছে। তাহলে ফিল হু এরকম, ফিল হুতমা, লাস্টে ফিল হুতমা, লাস্টে যে যে হাঁটার উচ্চারণ হচ্ছে, একটা গম্ভীর আওয়াজ হচ্ছে, ওটাই কাল্লা। হুজুর, হ্যাঁ বলেন। এই লাম
ইয়া পেশ, লাম জবর লা, ইয়া পেশ উ। ইয়া নুন মিম পেশ ইউম। এটা মিম, ওটা মিম হুজুর। দেখেন এটা হলো মিম, এই যে মিম, মিমটা, আহ, এটা মিম, এই হলো নুন সাকিন, এই হলো নুন সাকিন, এই হলো বা। তাহলে ইয়া, ইয়ার উপরে পেশ এসছে, তাহলে ইয়া নুন ইয়ার উপর মিম থেকে, পেশ ইউম। ঠিক আছে। আহ, হ্যাঁ, ইয়া নুন মিম মিম, পেশ ইয়া নুন মিম পেশ উন, ইউম। ইউম। হ্যাঁ মাশাল্লাহ, এরকম। উম, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা। ঠিক আছে। ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, ওয়ামা, হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে কি আলিফ মাদ্দা বলা হবে। তাহলে হুরুফে মাদ্দার মধ্যে একটি আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দার পরে হামজা এসেছে দ্বিতীয় শব্দের প্রথমে, তাহলে এখানে কি হবে, মাদ্দে মুনফাসিল। সুতরাং এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। আদর, দালের উপরে সাকিন এসছে, দাল হলো হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আদ, আদ, এইভাবে কলকলা করতে হবে। ওয়ামা আদ র, রর উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এগুলো ফলো করেন, খেয়াল করেন কোথায় কেমন মানে কায়দা আসছে, কেমন করে পড়তে হবে না পড়তে হবে। এই এখানে যেমন কলকলা এসছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা খেয়াল করে যদি পড়ি, তাহলে বাইরের মানুষ যদি বা শোনে, কোনো মাদ্রাসার ছাত্র যদি বা শোনে যে একটা আম লোক এরকম কোরআন শরীফ পড়ছে, মানে এই কোথা থেকে পড়েছে একবার জিজ্ঞেস করে আসে। ঠিক আছে। তো আমাদেরকে সবাইকে এই এই সমস্ত ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু কায়দাগুলো আমাদেরকে মানে দিলে গেঁথে নিতে হবে, নিয়ে কোরআন পড়তে হবে। ঠিক আছে। আর তাহলে র খাড়া যাবার র, কাফ যাবার কা, আদ র কা, মিম লাম যাবার মাল, লাম, লামের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। মাল, হা পেশ হু, ত যাবার ত, হু ত, মিম যাবার মা, গোল তাকে হা করে দেব। ঠিক আছে। ওয়ামা আদরাকা মাল হুতামা। নারুল্লাহিল মুকাদা, নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার এসেছে, কি আলিফ মাদ্দা বলা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র লাম পেশ রুল, লাম খাড়া যাব ল, রুল ল, আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। রুল ল, কেউ যদি পড়ে রুল লা, তাহলে সেটা কি ভুল, গলত। নারুল্লাহ, হালামজের হিল, নারুল্লাহ হিল, তাহলে হালামজের হিল, মিম ও পেশ মু, অ সেকেন্ডের ডান দিকে যাবা পেশ এসছে, কে অমাদ্দা বলা হবে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নারুল্লাহ হিল মু, কফ জবর ক, দাল জবর দা, লাস্টে গোলটাকে সাকিন করে দেব। চলেন। নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة। আল্লাতি, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, তা ইয়া জের তি, এখানে একালি পরিমাণ টান হবে। ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসেছে, কে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আল্লাতি, তা ত জবর তা ত, তা, তা ত জবর তা ত, ত খাড়া ত আলিফ, ত জবর ত, তা ত, তা ত, লাম জের লি, আইন পেশ উ, আল্লাতি তাত্তালিউ, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, ফার উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আলাল আফ, হামজা জের ই, এই দেখেন হামজা জের ই, দাল জবর দা, গোল তাকে সাকিন করব। ঠিক আছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ইদা,
ইন্নাহা আলাইহিম মুসাদা। হামজা নুন জের ইন, নুন আলিফ নুন জবর না, ইন্না। নুনের উপরে তাজদিদ এসেছে তো নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। তাহলে সুতরাং নুনকে যখন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো তখন একালি পরিমাণ গুন্না করে পড়বো। ইন, গুন্না হয়ে গেল। নুন আলিফ নুন জবর না, ইন না। হা আলিফ জবর হা, একালে পরিমাণ টান হবে। আইন জবর আলাম, ইয়া জবর লাই, ইয়া লিনের কায়দা এসছে। হা মিম জের হিম, হা মিম মিম জের হিম, এখানে ডবল মিম এসছে। মিম সাকিনের পরে মিম আসলে সেখানে কি মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ঈদগামে সাফাবি বলা হয়, যেটা মিম সাকিনের তৃতীয় নম্বর কায়দা। ঠিক আছে, তাহলে ইন্নাহা আলাইহিম, মিম হামজা পেশ মু, সদ জাবার স, দাল জাবার দা, গোল তাকে সাকিন করব। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ফা ইয়া জের ফি, ইয়া সেখানে ডান দিকে জের এসে ইয়া মাদ্দা। আইন জবর আ, মিম জবর মা, ফি আমা, দাল মিম দুজের দিম, তানবিনের পরে মিম এসেছে, তাহলে কি হবে? ঈদগামে নাকিস, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে পেশ মিমের উপরে তাজদিদ, তাজদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। ঠিক আছে, মিমের উপরে পেশ এসছে, পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। মিম জবর মা, মিম দাল জবর মাদ, মুমাদ। মিম পেশ মু, মিম মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, ফের দাল জবর দা, হাকে গোলতাকে সাকিন করব। ঠিক আছে, তাহলে কি হবে? ফি আমাদিন মুমাদ্দাদা। হুজুর, ঠিক আছে, তাহলে আমাদের পড়াটি হয়ে গেল। এবারে আপনারা নিজেরা পড়বেন। হুজুর, জি বলেন। আ ইয়াজের ফি, হুম, হামজা জবর আ, ফি আ, হামজা নেই তো, ওটা হলো আইন, এটা হলো আইন। আইন, আইন, হ্যাঁ, sorry, আইন আইন। হ্যাঁ। ফি ফি, আম, আ, ফি ইয়াজের ফি, হ্যাঁ, ফি ইয়াজের ফি, আইন জবর আ, ফি তারপরটা হাটো। আ, তারপরে এটা হলো মিম, এটাও মিম, এটা মিম, এটা মিম। ঠিক আছে, ফি হা, মিম জবর মা, ডাল দু জবর হ্যাঁ। দাল দুজের, দাল মিম দুজের দু, দিম, ডাল দু, ডাল মিম দুজের দিন, মিম দিন, 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 দিম, দুটো ঠোঁট মিলে যাবে। ডিম। মাশাল্লাহ, ওই রকম। হুম, আচ্ছা, এবারে আমরা চলে আসবো পড়ার। আমা, ফি আমা, দিম, মিম পেশ মু, এটাও মিম, দেখেন এটাও মিম। ফি, ফি এটা আ, ফি হ্যাঁ, আ, ফি আ, মা, ডিম, হুম, মিম পেশ মু, মিম, মিম পেশমু, মিম দাল জবর মাদ। মিম ডাল জবর মাদ, হুম, নুন, মিম মাদ, হুম, দাদা। দা, দাদা, হুম, মিম মাদ দাদা। হ্যাঁ, আচ্ছা, চলেন প্রথমে পড়বেন। সাব্বার ভাই, আপনি প্রথমে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুল সাব্বার ভাই, আপনার আওয়াজ আসছে না, নেটওয়ার্কের প্রবলেম। ওয়ালুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ঝাক, একটু মানে আওয়াজটা একটু মানে গম্ভীর বার করতে হবে। লুমা জাহ, লুমা জা, আপনার একটু টান হয়ে যাচ্ছে, টান হলে হবে না। লুমা জাহ, এইভাবে একটু কি হা বার করতে হবে। ওয়ালুমাজা হুম, ইন্নাহু, ইন,
পড়েন আল্লাযী জামা'a মালাহু আখলাদা। আচ্ছা, ঠিক আছে সাব্বার ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আনোয়ার ভাই, আপনি পড়েন তো, এখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ হুজুর, কোন থেকে পড়বো হুজুর? যে দাগ মেরে দিয়েছি এখান থেকে পড়বেন। কাপ কাপ কাল্লা। কাল্লা লাহু লা লা ইউম, ইয়া নুন মিম পেশ ইউম। লা কাল্লা লা ইউম হুম। দা দা বাজান্না, বাজান্না বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাজান্না লায়ুম, বাজান্না বাজান্না। হ্যাঁ। ফি বাজান্না ফি ফি নয়, ফিল, ফাল আমজের ফিল, হুতমা, ফিল হু ফিল হুত, হুত, হুতম্মা হুতমা, হুতম্মা হুতম্মা নেই, হুত, হুতম্মা হুত মা। হুত হুতমা হুম। হুতমা হুম। ওয়ামা ফের আয়াতটা ওয়ামা আরেকবার পড়েন, এই আয়াতটা ফের একবার পড়েন এবারে। কাল্লা। কাল্লা হুম। কাল্লা লায়ুম। লাম কাল্লা লা ইউম হুম। দা জানু হুম। বাদান্না জা ফিল, বাদান্না ফিল বাজান্না ফিল হুতমা, হুতম্মা হুতম্মা হুত, হুতমা, হুতম্মা না, হুত হুতমা। হুত হুতমা হ্যাঁ। তারপরে ওয়াম। হুতমা তারপরে চলেন। ওয়া ওয়ামা। ওয়ামাল হ্যাঁ। ওয়ামা আদরাকা মাল হুতমা। ওয়ামা আদরহু আদরাকা মাল হুতমা। আদরল কামা হুতমা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মতিউর ভাই, আপনি পড়েন নারুল্লাহিল মুকাদা, এখান থেকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম নারুল্লাহ নারুল্লাহিল হিল মুকাদ কাদ কদা। কদা হুম। তারপরে আল্লাতি। আল্লাতি আল আল্লাতি তা আল্লাতি তা তা তাত লিউ ত, তা লিউ তা নেই, আল্লাতি তাত আল ত, আল্লাতি তাত্তালিউ আলাল, التي আলাল, تت التي تطلع على على আলাল, لا আলাল على আফইদা, لا على على আফইদা, أف 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 ইদা। أفسدة হুম। سدة على الأفسدة আফইদা। إي ইদা। عين در همزة در إي دا হুম। على الأفسدة হ্যাঁ, মাশাআল্লাহ, নিজের ঠিক আছে। হামজাটা বুঝতে পারেন আগে হ্যাঁ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন কিন্তু আমি রবিরুল ভাই। বুঝতে পারি রবিরুল ভাই, আপনি নিচের দু লাইনটি পড়েন, মানে দু আয়াতটি পড়েন। ইন্নাহা আলাইহিম, এখান থেকে পড়বেন রবিরুল ভাই। আচ্ছা, রবিরুল ভাইয়ের পরে হাবিবুর ভাই, আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম
চলেন হাবিবুর ভাই। بسم الله الرحمن الرحيم إنما মা নেই, علي হা আছে। إنها عليهم مؤصدة মু সদা। في مصدة হুম, في أمد ممددة ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে ভাই প্রথমতে পড়েন তো। প্রথমতে পড়বেন প্রথমতে পড়েন শফিকুল ভাই, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده এখানে টান ছেড়ে যাচ্ছে। يحسب أن জামা, এখানে ماله এখানে টান ছেড়ে যাচ্ছে, দেখেন। জামা মা, এইভাবে একলে টান হবে। الذي جمع مالا الذي جمع مالا وعدده হুম يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إن إنها عليهم مؤصدة في মু সদা, أمد ممددة এখানে দেখেন। মু إن সদা, এইভাবে আলাস্টে হাটা বের করতে হবে। আপনার হাটা একটু উচ্চারণ কম হচ্ছে। মু সদা। إنها عليهم مؤصدة মাশাল্লাহ। في أمد ممددة ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মোহাম্মদ ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর, আমি এক্ষুনি গ্রুপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর হ্যাঁ, হুজুর কেননা আমাদের পড়াটা রেকর্ডিং হয়েছে ওনার পিছনে মানে বাড়ির লোক আসাটা উচিত না। আচ্ছা আচ্ছা। শফিকুল ইসলাম ভাই, আপনার ইয়েটা একটু করে দেন। দিকুন্ডা আহ, আপনার মানে যে ছবিটা আসছে, ওই ছবিটা একটু আপনি করে নেন। পিছনে আপনার লোক আছে শায়দ, মনে হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পিছনের পড়া থেকে। যেহেতু আমাদের এটা রেকর্ডিং হচ্ছে, তো ওই জন্য করে পাবলিশ হবে। দেখেন, এবার আমরা চলে আসবো সূরাতুল ফিলে এবং সূরাতুল কুরাইশ। তো প্রথম ভাই পড়বেন, পিছনের পড়া প্রথম ভাই পড়বেন আনোয়ার ভাই, আপনি পড়েন। সূরাতুল ফিলটা পড়েন। আনোয়ার ভাই। আচ্ছা, আনোয়ার ভাইয়ের পরে পড়বেন মত- মতিউর ভাই, আপনি পড়েন। আমি হ্যাঁ হুজুর আজ হুজুর পড়া আমার হবে না। জি। হুজুর আমি পড়বো হুজুর। হ্যাঁ, যে পড়বেন তো আপনি, আপনাকে ডাকা হচ্ছে, আপনি হ্যাঁ একটু। হুজুর, হুম, হুজুর আমি পড়বো। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা আলা রাব্বুকা বি আসহাব বিল ফিল। এই আয়াতটা আরেকবার পড়েন। আলাম তারা বিসমিল্লাহির কাইফা, হ্যাঁ চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা হুম, বি আসহাবিল ফিল। মাশাল্লাহ, খুব সুন্দর। জানোয়ার ভাই, আপনি একটু খেয়াল করেন, আপনি পড়ছেন আলাম হুম, তারা, আপনি পড়ছেন আলাম তারা, তো আলাম তারা হবে না, আলাম তার, ঠিক আছে, রর উপরে। আলম তারা হ্যাঁ, ঠিক আছে। তারপরে আলম তারা হুজুর তার আলম আলম হুম 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 আলম তারা হ্যাঁ কাইফা হ্যাঁ ফাআলা হুম ফাআলা রাব্বুকা হ্যাঁ রাব্বুকা বি আসহা আসহা বিআসহাবিল ফিল। বিস আস বিফিল আলম ইয়াজাল হ্যাঁ ইয়া ইয়া ঠিক। ঠিক। জাল হ্যাঁ, কাইদাহুম। কাই কাইদাহুম ফি তাদিল তাদলিল। তাদলিল হুম। ওয়া আসালা ওয়া আই আরসালা আলাইহিম। ওয়া আরসালাই আলাইহিম হুম। তাব তয়রন তাইরান আবাবিল। তাইরন আওয়াবিল তার তারহিম তার হুম তারমিহিম হ্যাঁ 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 তারমি তারমিহিম বিহিজাত রত রা- রতিম রা- রাত রত রত রাতিহি রতিম মিন সিজিল। রাত মিন সিজিল রতিম রতিম বিহিজারতিম মিন সিজিল। রাতিম মিন হুম সিজিল হ্যাঁ, তারপরে হাজা আলাহুম হাজা আলাহুম হুম কাই কাস কাসফিম মাকুল। কাসফিল মাহকুল। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মতিউর রহমান ভাই, আপনি পড়েন। আমার পড়াই হবে না হুজুর মনে হচ্ছে। এই চলেন আমি দেখছি। আর মুখস্থ করতে পারিনি। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফালা আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিল বিল ফাতি বিআস বিল নেই, বিআস বিল ফিল। বিল ফিল আলম হ্যাঁ, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলম আলম ইয়াজআল কাইদাহুম। আলম ইয়াজআল কাইদাহুম ফিল তাজলিল হ্যাঁ, বালা ওয়া ওয়া আর ওয়া আর ওয়া আরসালা ওয়া আরসালা আলাইহিম তাইরান আবিল আবা আবিল আবাবিল। আবাবি আর হুম। দেখা যাচ্ছে না হবে দেখা যাচ্ছে তারমিহিম তারমিহিম বিহিজারাতিন রাতিম মিন সিজিল। মিম মিম সিজিল ফাজা ফাজআলাহুম ফাজা ফাজা আলাহুম রাহ কাআস কাআস
كأصل معقول কাসফিম كأصل মাকুল। معقول আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। كأصل معقول তারপরে ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف কয়ফা فعل নেই হাবিবুর ভাই, কয়ফা নেই, কাইফা। كي- جي جي كيف ألم ألم ترى كيف فعل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ينجعل আলাম قيده ইয়াজআল, আলাম না নেই, ألم আলাম ইয়াজআল। ألم ألم يجعل قيدهم في تجليل وأرسل عليهم طيرا أبابيل হুম ترميهم بزارة من سجين এখানে দেখেন তার, فجاء এটা একটু ভালো করে পড়বেন। এখানে ছোট হা আছে, বড় হা নেই। আপনি পড়ছেন তার মিহিম পড়ছেন, এখানে ছোট হা। তার মিহিম, হিম, এইভাবে। তার মিহিম বিহিজারাতিন, রতিন নেই, রতিম, ঠোঁট মিলে যাবে। ঠিক আছে, চলেন। جود تربهم بذرات من سجين فجعلهم كسف معقول ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন। শফিকুল ইসলাম ভাই। শামসুদ্দিন ভাই, আপনি পড়েন। সাব্বার ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم জি সাব্বার ভাই, আপনার আওয়াজ আসছে না। ترى كيف فعل الفيل ألم يزل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم